খাবারগুলো হচ্ছে গিয়ে ভাইরাল বলতে হলো গিয়ে আমার এখানে খাবার ভালো, আমি ঘরোয়া পরিবেশে রান্না করি, হাইজেনিক মেনটেন করি, সব কিছু মিলিয়ে আমার এই খাবারগুলো ভাইরাল হয়েছে এবং আপনারা দেখতেছেন আমার অলরেডি বল খালি, আমার খাবার শেষ হয়ে আসছে। আমার বিকাল 5টা থেকে সারা রাত খোলা থাকে। আমি খাবার হচ্ছে গিয়ে শেষ হলে আবার হচ্ছে গিয়ে রিফিল করি। আমি এক বল খাবার আনি না, ওই বল শেষ না হলে পরের দিন আবার বিক্রি করতে হবে, ওই চিন্তাধারা করেই আমি খাবার বল ভরে আনি না, অল্প আনি, অল্প খাবার শেষ হলে আমি আবার খাবার রিফিল করি। হয় আমার দোকানে স্টাফ আছে, আমি আসি। আর বড় কথা হচ্ছে কাস্টমার অনেক কিছু মেনটেন করার, ওনারা বোঝে যে যখন চাপ পড়ে ওনারা নিজেরাই অনেকে 20 মিনিট 10 মিনিট অপেক্ষা করে খাবারটা নেয়। আসলে ওরকম কোনো ঝামেলা হয় না। আসলে কার শুরু কিভাবে হয় জানি না, আমার শুরুটা অনেক কষ্টের ছিল, অনেক ঝামেলার ছিল। আমার হাজব্যান্ড হচ্ছে গিয়ে আমরা রিলেশন করে বিয়ে করি, দুই ফ্যামিলি, কোনো ফ্যামিলি মেনে নেয় না। তারপরে কোনো না কোনোভাবে আমার বাচ্চা হওয়ার পর আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে মেনে নেয়। মেনে নেওয়ার পর আমার হাজব্যান্ড হচ্ছে গিয়ে অনেক ঋণ টিন করে হচ্ছে উনি সৌদিতে যায়। সৌদিতে যাওয়ার পর উনি যেই ভিসায় গেছিল ওই ভিসাটা আসলে পায় না, অরিজিনাল ভিসা না, ওটা ছিল কপি ভিসা, মানে অবৈধভাবে ছিল ওইখানে। তো আমার জীবনটা অনেক কষ্টের ছিল, হাজব্যান্ড বেকারত্ব ছিল। আমি কোনো না কোনোভাবে এক মুরব্বি দেখছি যখন উনি রাস্তায় হচ্ছে গিয়ে ডিম খিচুড়ি বিক্রি করতেছে, ওনার থেকে ইন্সপিরেশন নিয়ে, যেহেতু মেয়ে মানুষ টুকটাক রান্না বান্না ভালোই পারি, সাথে মা আছে, তো সবার সহযোগিতা নিয়ে আমি আসলে এই ফুড কার্টটা দিয়ে আজকে এখানে আসছি। আমার তো পেটে খাবারই ছিল না, আমার বাচ্চাকে দুধ দেওয়ার দুধ ছিল না, সেটা কি সমাজ আমাকে দিছে? দেয় নাই। আমি যে না খেয়েছিলাম, আমি রুটি খেয়েও দিন কাটাইছি। আমি যখন চাকরি করতাম রুটির মধ্যে চিনি মুড়িয়ে নিয়ে আমি লাঞ্চ করতাম, তো আমাকে তো ভাই সমাজ খাবার দেয় নাই, দিছে? দেয় নাই। আর আমি এখানে আসছি, চুরি করতেছি না, ডাকাতি করতেছি না, আমার এখানে মনে করেন আমি ব্যবসা করে খাচ্ছি হালালভাবে। আমি নিজে বাজার করি, নিজে রান্না করি এবং নিজে সেল করি। যতটুকু ঘুমাই হয়তো কম হলেও আমি 4 ঘন্টাও ঘুমাইতে পারি না। আমার জীবনটাই ভাই কষ্টের, আমাকে সমাজ তো খাবার দিচ্ছে না, আমার নিজে পরিশ্রম করে খাবার নিতে হচ্ছে। তাহলে সমাজে চিন্তা করে ভাই আমার কিছু করার নাই। সমাজ শুধু এতটুকু দেখুক যেন আমি কোনো খারাপ কাজ না করে আমি কিছু করতেছি। আমি তো কোনো খারাপ কাজ করতেছি না, এতটুকু সমাজ দেখলেই হবে। আমি ভালো কাজ করতেছি, পরিশ্রম করতেছি এবং হালালভাবে ব্যবসা করতেছি, টাকা উপার্জন করতেছি। এটাই হচ্ছে আমার বলা। আমি সমাজ কি বলবে সেটা নিয়ে আমি কোনো কিছু সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, যখন আমি ব্যবসা শুরু করি তখন আমার একটা বাচ্চা ছিল, আর এখন আমার ব্যবসার বয়স 3 বছর হয়ে গেছে। আমার আরেকটা বেবি হয়েছে, আমার 2টা ছেলে। আমি 2টা ছেলেকে সুন্দর মতো খাবার দিতে পারতেছি, তাদেরকে ভালো একটা স্কুলে পড়াইতে পারতেছি এবং আমি নিজে ভালো ঘর ভাড়া দিয়ে ভালো থাকতেছি এবং আমি যতটুকু গয়না বিক্রি করছিলাম তার থেকে ভালো গয়না আমি এখন অর্জন করতে পারছি। আমার আন্ডারে 10 জন কাজ করতেছে, তো সর্বমোট মিলিয়ে আমি ভালো একটা সেল করতেছি এবং সবাই মিলে আমার কর্মস্থানে যারা কাজ করতেছে তারাও তার ফ্যামিলি চালাতে পারতেছে। আমার দোকান এবং বাসা মিলে, যেহেতু বাসায় আমার রান্নাবান্নার একটা থাকে, আমি একলা তো সবকিছু করতে পারবো না। হেল্পিং হ্যান্ড থেকে শুরু করে এখানে যারা আছে সব মিলিয়ে আমার 10 জন আছে। আসলে প্রতি মাসে 10,000 ধরেন না আপনি, 10,000 ধরলেও তো 10 জনকে 1 লাখ টাকা আমার মাসিক সেল দিতে হয়। আল্লাহ আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। আমার ভবিষ্যৎ প্ল্যান তো এটাও ছিল না। আমি একটা শিক্ষিত মেয়ে ছিলাম, আমি চাইছিলাম ভালো একটা জব করব, কিন্তু আমি তো সেটা করতে পারি নাই। আমার ব্যবসা এখানে চলে আসতেছে, তো আল্লাহর উপর আমি ছেড়ে দিছি, আল্লাহ আমাকে যেখানে নিয়ে যায়। তবে আমার ইচ্ছা আছে এই রান্না থেকে তুহিনবার খিচুড়ি ঘরটা যেখানে ফুড কার্ট হিসেবে আছে সেটা একটা দোকান হিসেবে হোক, এটা আমার একটা ইচ্ছা আছে।